প্রতির বাড়ি পূজায় পাতে হবে আমায় দেখে কত সারা করে গন্ডগোল দ্রৌপদীর বাড়ি পূজায় পাতে হবে আমায় দেখে কত সারা করে গন্ডগোল সাবে দেব বুঝবে কত সাবে দেব বুঝবে কত আস্তে আস্তে বদলে হবে ফুলকবি দ্রৌপদীর বাড়ি পূজায় পাতে হবে আমায় দেখে কত সারা করে গন্ডগোল আমি ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণ না আমি ভট্টাচার্য ব্রাহ্মণ আমার প্রচুর চাপ প্রচুর মানে প্রচুর চাপ ওই যোজনা বলতে ফোনে কি যাবা হ্যালো এ বাবা তোরা উপোস করিস কেন খাই খাই করিস কেন হ্যাঁ এ বাবা তোদের ঘরে ঠাকুর ওই নারায়ণ ঠাকুরের গায়ে ফোনটাতে আমি এইখানে মন্ত্র ছেড়ে দিচ্ছি ফোনটা রাখো তো খালি খাই খাই করতেছে এত ফোন এত মারা যায় না ছেলে চাকরি পাবে সেই উপলক্ষে আর আমার যজ্ঞ করতে হবে এনেছি সব রেডি করে এনেছি একটা পিন্ডির মতন গুটি গাছিয়ে এনেছি প্রচুর চাপ আমার প্রচুর বললে বিশ্বাস করবে না পুজো বিশাল চাপ কি ভাবতো যে এটা খেলনা এটা আমার নারায়ণ প্রচুর চাপ প্রচুর চাপ জয় কালী জয় মা কালী জয় কালী জয় মা কালী জয় জয় কালী মা তাও মানছে মন্দিরেতে অঞ্জলি চরণে অঞ্জলি ওই রাখা চরণে চরণে তাকে জয় কালী জয় কালী জয় মা কালী জয় জয় কালী মা জয় কালী জয় মা কালী জয় কালী জয় জয় কালী মা জয় জয় কালী মা জয় জয় কালী মা বৌমা তোমার কটা টাইম দিয়েছি আর তুমি কখন আসছো বৌমা কখন বলেছি বাজার নিয়ে আসবে সেটা আজকে এত বড় একটা আয়োজন করেছি যাতে ছেলেটা চাকরি পায় আসছে না বৌমা বলিয়া বলুন এই তোমার আসার টাইম হলো কি বল তা আমি পাড়া প্রতিবেশীর বলবুনি নাকি পাড়ায় এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে আমার বাড়ি সবাইকে নিমন্ত্রণ করেছে তো সবাইকে নিমন্ত্রণ করেছি কিন্তু শুধু তোজোকে বলিনি ও বহুত বদমাশি করে মদ গাঁজা খাবে আর এখানে যে হল্লোড় করবে বলিনি ঠিক আছে তো মনে আছে তো বাজারগুলো আনতে বলেছিলাম বাজারগুলো সেগুলো এনেছে তো কি সর্বনাশ সব বাজার করেছি মায়ের বৌমা ও বৌমা আমি সেই বাজারের লিস্টটা দিয়েছিলাম সব রেডি করে এনেছো তো এনেছো তো সব বাজার করেছি মায়েরই আর দিলীপের চুল দোকান আছে না ওর দোকানের সামনে রেখেছি সে দোকানে চাকরিতে চলে গেছে আনতে ভুলে গেছি আমি একটু ঠাকুর মশাই বলে ফোনে দেন আমি কি বলবো সব ফোনে দেন হ্যালো বৌমা একটু দাঁড়া ফোন এসে হ্যালো গেলাবে ছেলে মেয়ে বাধা আছে বিয়ে দিতে হবে পুরনে শিরুনি করতে হবে কি বাবু রে বিয়েতে শিরুনি করতে হবে এখন রাখ একটা হোমযোগ্য করতে হবে রাখ এখন রাখ বলেছিলাম সব এনেছো তো ছেলে সেগুলো আনতে ভুলে গেছে হয় না নেবো সব পুরনে নেবো মা দুজোড়া কাদা আনতে বলেছেন কাদাটুকু নিয়ে এনেছো তো এখন চৈত্র মাস সব পুকুর ঠেচা হয়েছে সব কাদা শুকিয়ে বাবা এবার কাদাটাও যাবে না তোমরা বলো কাদাও মানুষের ফুলন নেয় সব নেবো এ বাবা হ্যাঁ আমি জুতোটা বলেছিলাম জুতোটা এনেছি তো
আমার তো 8 নম্বর পা, আমার যে 8 নম্বর জুতোটা আছে ঠাকুর মশাই 5 নম্বর পায়ে গছি রে। ও ঠাকুর মশাই, বৌমা তোমার ছেলে কালকে একটা জুতো এনেছে, ওটা 8 নম্বর জুতো, ওটা হবে? 8 নম্বর জুতো আমার লাগবে, 5 নম্বর এনে জানো বাদবাকে কি আমি ঝুলে ঝুলে করবো বৌমা। ওটা পুরো নিয়ে দাও। নেবো নেবো পুরন নেবো। ও বৌমা সব পুরন তো, তাহলে সরে এসো, মন্ত্র কটা বলে দিই ঝপ ঝপ। আমার প্রচুর চাপ, বললে বিশ্বাস করবে না। করছি সব পুরন যাবে, মন্ত্রটাও পুরন দেবে বলতো নাকি? ও তো তুমি সঙ্গে করে এনেছো না? হ্যাঁ সিজন ব্যবসা। ও মা এটা আমার, এটা তোমার ছেলে, আর এটা তোমার দুজনার। এ বলো মা, আমার ছেলের চাকরি পাওয়ার জন্য পূজা করতেছি, এই সব তো মোরা বাড়ির কাজে লাগে। বৌমা ওগুলো তো তোমার ছেলের পিন্ডি হবে। মা আমার বলা ভুল হচ্ছে, বলা ভুল হচ্ছে, ছেলের যোগ্য করতে হবে। কি করবো বৌমা, আমার মাথা ঠিক নেই, সব সময় তো এগুলো নিয়ে ঘুরতে হয়, আমার প্রচুর চাপ বৌমা। এ বলো না, তোর এই জন্য বারণ করতে এইসব লোকাল বাবন বাঁচতে ঢোকাই। মানে উনি ভালো বাবু তো আমি জানি। ছেলের চাকরির ব্যাপার আছে, চ মেনে গুনে নিয়ে ও কি বলতে বলুন। হ্যাঁ আমি যা যা বলিব তোমরা তাই তাই বলিবে, যা যা বলিবে আমরা তাই তাই বলিবে। চলো। ওম নমো ওম নমো পুণ্ডরীকাক্ষং গামছা দেয় নমো গামছা দেয় না। আমার হাতে লোকাল বাবন এই জন্য বলছিল করবো, এইসব লোকাল বাবন বাঁচতে ঢোকায়। ও মা এর মধ্যে শুরু করো, আমি যা যা বলবো তাই তাই বলবে। ওম নমো পুণ্ডরীকাক্ষং পিণ্ডায় নমো। ও মা আমার ছেলের মুখের জন্য বলছি পিণ্ডায় নমো। ও মা কোনে ওম নমো পুণ্ডরীকাক্ষং নমো সবসময় ফোন আসেন নমো। কেন মন্ত্র হয় না? আমি তো ভালো ভালো মন্ত্র দিই। ও মা পুজো করে দিচ্ছি তাড়াতাড়ি, আর ভুল হবে না বৌমা। আমার জায়গাতে যে সব সব বলে দিচ্ছি। ওম নমো পুণ্ডরীকাক্ষং গামছা নমো সব পুরনো নমো কাকায় নমো নমো নমো। হয়ে গেছে পুজো? হ্যাঁ কুচি গাছি দিয়েছি। ঠিক আছে বাবা, যার জন্য এত আয়োজন, হ্যাঁ সে ছেলেটা কোথায় গেল বলো তো? সেটাই আমিও বলছি, ছেলেটাকে তুমি আজকারা দিয়ে মাথায় তুলেছো। ওকে আমি বলেছি বাবা তুই তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, তোর জন্য আজকে আয়োজন করেছি। আচ্ছা ওটা কোনো কোথায় গেল? বলি তাহলে তোমার সব পুরনো দেওয়া পাঠিয়ে দিয়ে। এ বাবা কোনো এক উল্টো রাজা উল্টো বুঝিনি প্রচার দেশে, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝিনি প্রচার দেশে, সব উল্টো আছে উল্টো আছে উল্টো আছে উল্টো রাজা উল্টো বুঝিনি প্রচার দেশে, সব উল্টো আছে উল্টো আছে উল্টো দেশে। না না দাদা, এখন সব উল্টো কথা বলে আর উল্টো পথে চলে। তোমার সব পূজা আরতি করে দিই, তুমি চাকরি পাবে। আমার নারায়ণের একবার পুজো একটু প্রণাম করো। বলবো মা, বাড়িতে এত বড় অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তো ওই দাদুর তো দেখা পাচ্ছি না। ছিল সেটা কেমন হচ্ছে আগে বল। বলি বাবা, আগে বাড়ি হোম যজ্ঞ হচ্ছে, তা দাদুটা কোথায়? তারপরে তুই ইন্টারভিউ করতে পারবো। আরে তুই তারপরে লোকটা করে গেলে বলছিস ওই লোকটা এখানে এলে বিড়ি খাবে গাঁজা খাবে, যে লোকের সঙ্গে ঝগড়াঝাটি করবে। আমি সমাজের কত সংখ্যক মানুষদের বলেছি তারা আসবে, আমি ওই লোকের ওই জন্য ঘরে ফেলে রাখি। তা বলে বাবার বলবে না
তোমার বাবার বলবে না। তুই তো বুঝতে পারছিস সমাজে কত উচ্চ ব্যক্তি লোক রয়েছে আমার বাড়িতে খানা দেয়, কিন্তু এই লোক আসলে আমার মান সম্মান সব চলে যাবে। ছি 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 বাবা ছি, আজকের বাবা বাইরে পড়ে আছে তোমার, আর তুমি বাড়িতে মাটির দেবতার পুজো করছো। বাবা তোকে এত বড় ঘর থেকে আসছিস? বাবা মুখ সামলে কথা বলবে, কারণ দাদু যখন আমি আসছিলাম বাইরে দেখি না বসে আছে, আর বাড়িতে এত লোকজনের অ্যারেঞ্জমেন্ট। খোকা তুই তোর জন্য এইসব মানত করেছি আর তুই আমাদের কাছে মুখোমুখি তর্ক করছিস? তোকে এই শিক্ষা দিয়েছি? ছি বাবা ছি, এটা আমাদের এই সভ্য সমাজের তুমি লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছো। ধর্ম ধ্যানে পুষ্পে ভরা আমাদের এই রে বাবা মা বিদ্যা হলে বাইনা নতুন। বাবা 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 মা যখন বিদ্যা হয়ে যায় সে তখন নিজের সবার স্থানটা পর্যন্ত পায় না। ধন ধ্যানে পুষ্পে ভরা আমাদের বাবা মা বিদ্যা হলে বাইনা ধ্যানে পুষ্পে ভরা আমাদের বাবা মা বিদ্যা হলে বাইনা লজ্জায় মাতা হয় সভ্য লজ্জায় মাতা হয় এটা কি বাবা আজকে তোর জন্য এত আয়োজন করেছিস আর তুই তোর বাবাকে অপমান করছিস। বাবা বড় হয়ে গেছিস তুই। বাবাকে অপমান কি করবো? বাবাকে অপমান করতে তো তোমরা বাধ্য করাচ্ছ। এই সভ্য পরিবেশে তোমরা তো কলঙ্কের কালি। তোর জন্য আয়োজন করেছি মানব ছোট মুখে বড় কথা পাই। খোকা তোর জন্য এই আয়োজন, তোর মা না খেয়ে উপোস করেছে, মানত করেছে, আর তুই আজকে আমাদেরকে অপমান করছিস। বাবা, আমি একটা কথা বলি, তোমাকে বলি আজকেকার তুমি তোমার বাবার যে অবহেলাটা করছো, কালকে যদি আমি করি সেটা তুমি মেনে নিতে পারবে তো? সামনে কথা বল। যাদের জন্য দেখবো তুমি কাউকে দেখা, আমার ঘরের কোণে আছে একটা দেবতা, আমার দোকানে আমি ছোটবেলায় অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি না খেয়ে নিজে, তাই বলি কি দাদু ভাই ওরা যদি সুখে থাকুক তাতে আমি সুখী রে। ও মা বল, বাড়ির ঘরের কোণে জ্যান্ত দেবতা পড়ে থাকতে তোমরা বাড়ির মূর্তি নিয়ে পূজা করছো? তোর জন্য ছোট মুখে বড় কথা পায় কি সভা, যাদের জন্য দেখলে যখন দাও তাকে দেখা, আমার ঘরের কোণে আছে জ্যান্ত দেবতা, আমার কপালে হয়েছি বাজা, বলা মানে তাই করে সাজা। পাওনা বান্না মিটিয়ে দে, পাওনা বান্না মিটিয়ে দে, বাচ্চাদের মাতা হয় এটা কি সত্য বলি, লজ্জায় মাতা হয় এটা কি সত্য বলি, লজ্জায় মাতা হয় এটা কি সত্য বলি, লজ্জায় মাতা হয় এটা কি সত্য বলি। ও ঠাকুর মশাই, কি বলি শোনো ঠাকুর মশাই, বাবা, তুমি তো সভ্য সমাজে পুরো বর্ণের শ্রেষ্ঠ হয়ে পুরো সভ্য সমাজটাকে মাটির তলায় দিয়ে আমি ব্রাহ্মণ বলে এইভাবে বলছি গো। বৌমা কি বলি শোনো, আমার প্রচুর চাপ, আমি চলে যাচ্ছি। বাবা আমি তোমার মাছ পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমার জিনিসপত্র তল্পি দেওয়া আমার বাড়ি দিয়ে আসবে, আমার প্রচুর চাপ, তাদের পে দিতে হবে। বাবা ঠাকুর মশাই, তুমি তো বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি যদি বা এই সমাজকে কুসংস্কারের দিকে আগিয়ে দাও তাহলে আজকের এই সমাজকে কে দেখবে? বৌমা আর আমার এখানে থাকা উচিত না বৌমা, সেরুনি করতে হবে। আমি চলে যাচ্ছি বৌমা। ঠাকুরমশাই, পারলে আমার দোকানের পারলে। খোকা তোর আমি এই শিক্ষায় শিক্ষিত করেছি, তুই আজকের এক ঠাকুর মশাইকে এইরকম অপমান করলি? না খবর বাবা না, আজকের আমাদের ছেলেরা আমাদের জ্ঞানের আলো দেখিয়েছে, আজকে আমরা যে ভুল করেছি এই ভুলের কোনো সমাধান কথা। খোকা মা, তোমরাও তো একদিন বিদ্যা হবে, তখন তোমাদের সাথে আমি যদি বা এই ব্যবহারটা করি তখন তোমার কেমন লাগবে? তোমরা একদিন বিদ্যা হবে প্রকৃতির নিয়ম, তোমার মতো আমাকে করেছে পারো। শিক্ষক মানুষের আনে চেতনা, সন্তান হয়ে শিক্ষা দিবি তোর না। খোকা আমরা অনেক বড় ভুল করে ফেলেছি রে। তুই আমার পেটের সন্তান আর আমি ওনার পেটের সন্তান। আজকে আমি ওনাকে যদি অবহেলা করি, পরের দিন তো তুইও আমাকে অপমান করবি, আমাকে অবহেলা করবি। তাই বলছি খোকা তুই আমাদের অনেক শিক্ষা দিয়েছিস রে, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। আজকের থেকে তোর দাদুকে আমরা আমাদের বাবা হিসেবে যতটা করার ততটুকু করবো, ততটুকু করবো। ওগো বাবা,
এই সভ্য সমাজে তোমরা যদি বাবার সাথে এমনটাই করো, তাহলে এই সভ্য সমাজ তোমাদের থেকে কি শিখবে? ও বাবা, মানুষ হতে আমরা যদি না মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে এই সভ্য সমাজ যে আধারে হারিয়ে যাবে, সভ্য সমাজ যে আধারে হারিয়ে যাবে। বাবা, তোমরা সব অর্থের আভিজাত্যের লোভে পড়ে বাবা আজকে দাদুর সাথে যে ব্যবহারটা করলে না বাবা, এই ব্যবহারটা আমি কোনো দিনও মেনে নিতে পারছি না। এই ব্যবহারটা আমি কোনো দিনও মেনে নিতে পারছি না। খোকা, বাবা, মানুষ যদি বা মানুষের পাশে যদি না হয়ে থাকতে পারি, তাহলে এ জীবন আর রাখবো না। দাদুর সাথে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো বাবা। না, দাদুকে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো। দাদুকে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো। খোকা, মানুষ যে দুনিয়াটা শুধুই স্বার্থে, এই স্বার্থে দুনিয়া থেকে আমি দাদুকে নিয়ে চলে যাবো। মানুষ যে আজাদ নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। পরাজে ভাইব সংসার করিব সবাই মিলে। মানুষ যে আজাদ নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। পরাজে ভাইব সংসার করিব সবাই মিলে। বলবেন